সাধারণ মানুষের সুবিধার্থে সরকারি অর্থে তৈরি হলেও দীর্ঘদিন ধরে তালাবন্দি অবস্থায় পড়েছিল দুর্গাপুর নগর নিগমের একটি কমিউনিটি শৌচালয়। রবিবার সকালে দুর্গাপুরের ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠ বাসস্ট্যান্ড ও গোপালমাঠ বাজার এলাকার ওই শৌচালয়ে তালা হাতুড়ি দিয়ে ভেঙে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিল বিজেপি নেতৃত্ব। শুধু তালা খোলাই নয়, এরপর ঝাঁটা হাতে নিয়ে দলবল সহ শৌচালয় পরিষ্কার ও পরিচ্ছন্নতার কাজেও নেমে পড়েন বিজেপি কর্মীরা। বিজেপির জেলা যুব মোর্চার সহসভাপতি সুমন গোপের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্বের নিয়ন্ত্রণে থাকায় দীর্ঘদিন ধরে এই শৌচালয়টি সাধারণ মানুষের নাগালের বাইরে রাখা হয়েছিল। ফলে বাসস্ট্যান্ড ও বাজারে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। এদিন শৌচালয়ের পাশাপাশি লাগোয়া একটি শিশু উদ্যানও, যা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, সেটিরও তালা ভেঙে শিশুদের খেলার জন্য খুলে দেওয়া হয়। শৌচালয় দুটো, একটা গোপালমাঠ মোড়, যেখানে গোপালমাঠ মোড়ে এয়ারপোর্ট আছে সামনে, এবং গোপালমাঠ হাই স্কুল আছে আমাদের। এবং গোপালমাঠে বিভিন্ন রকম লোক আসেন, তারা আমাদের অতিথি, গ্রামের অতিথি। তো তারা এসে পদে কোনো আমাদের যারা মাতৃশক্তি আছে এবং যারা আমাদের দাদাভাই আছে, তারা এসে পদে আমাদের সবসময় যদি বাথরুম পাই, তো সেই বাথরুমগুলোই তৃণমূল পরিচালিত যে বোর্ড ছিল দুর্গাপুর কর্পোরেশনে, যে 5 জন চোর কমিটি ছিল, তো তারা তাদের নির্দেশে এবং এলাকার যারা তৃণমূল নেতৃত্ব ছিল তাদের নির্দেশে সেই বাথরুমগুলি বন্ধ ছিল। তো গোপালমাঠ মোড়ের বাথরুমটি আমরা খুললাম এবং আমরা নিজেরা থেকে আমাদের যারা ভাই দাদা বন্ধু আছে সাফাই কর্মী, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা পরিষ্কার করলাম। ঠিক একইভাবে গোপালমাঠ আমাদের বাজারের মধ্যে অনেকে বাজার করতে আসেন। পার্শ্ববর্তী এলাকা আমাদের কাদা রোড, মেন গেট, এদিকে শ্রীরামপুর, অন্ডাল গ্রাম, আপনার তামলা, দুবজুড়িয়া, এই এলাকা সহ বহু মানুষ গোপালমাঠে বাজার করতে আসেন। এবং গোপালমাঠ এলাকার মধ্যে, বিস্তীর্ণ এলাকার মধ্যে যারা বাজার করতে আসেন, তারপরেও তারা যদি বাথরুম বা শৌচালয় পায়, তখন তারা অসুবিধার মধ্যে পড়েন এবং দোকানদারও অসুবিধার মধ্যে পড়েছে। দোকানদার এই গ্রামেরই সন্তান, গ্রামেরই ছেলে। তো দীর্ঘদিনভাবে তৃণমূল অন্যায়ভাবে সেগুলো বন্ধ করে রেখেছিল। ডিএমসির কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করেনি। এই ডিএমসি সাফাই কর্মীরা তৃণমূলের নেতাদের বাড়িতে গিয়ে পদে সাফাই করতো, কিন্তু বাথরুম পরিষ্কার করার জন্য এই পরিচালনার যে বোর্ড, তাদের কোনো আমরা স্বইচ্ছা আমরা দেখতে পাইনি। তা আজকে সেখানেও আমরা তালাটা খুললাম, তালাটা খুলে পদে আমরা নিজেরা পরিষ্কার করলাম। আর এই যে শিশু উদ্যান, যে আমাদের লাবণ্য গোপাল ঘটকের নামে যে আমাদের পার্ক, এই লাবণ্য গোপাল ঘটকের জন্য আজকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যেই ফ্যাক্টরি বলুন বা যেই উন্নয়ন বলুন, তার অবদান আমরা হয়তো কোনোদিনও ভুলবো না। সে আমাদের রাজনৈতিক বিপরীত পক্ষ হতে পারেন, কিন্তু তিনি তো দিনের সাথে গ্রামের সন্তান, দুর্গাপুরের সন্তান। তো তার নামে এই পার্ক। তো পার্কটা দীর্ঘদিনভাবে তৃণমূল বন্ধ করে রাখে। আমাদের বাচ্চা ছেলেরা যাদের বাড়িতে বিজেপি করে, যাদের বাড়ির লোক অন্য রাজনৈতিক দল করেন, সিপিএম করেন, কংগ্রেস করেন, তাদের ছেলে মেয়েদেরকে এখানে ঢুকতে দিত না, বা তাদেরকে এখানে টন্টিং করতো। এখানকার যারা এই পার্কটা তৃণমূলের যে নেতৃত্ব রয়েছে, চেয়ার নিয়ে বসে পদে থাকতো। কিন্তু দুর্ভাগ্য বিষয়, আজকে প্রায় 6 মাস 7 মাস হলো তৃণমূলের যারা আছে তাদের লোকরাই বলছে তাদের বাচ্চারাও খেলতে আসতে পারছে না। আমরা বলেছি এখানে কেউ তৃণমূল নেই, এখানে কেউ বিজেপি নেই, এখানে কেউ সিপিএম নেই, এখানে কেউ কংগ্রেস নেই। আমরা সবাই গোপালমাঠের সন্তান। আর যেই সকল আমাদের টিনেজারের নিচে যারা বাচ্চারা আছে, এই পার্কে আসবে, খেলবে, এখানে খেলাধুলো করবে, তাদের শৈশবকাল কাটাবে, বড় হবে, আমরা এটাই জন্য আজকে পার্কটা পরিষ্কার করলাম। এলাকার মানুষদেরকে নিয়ে পড়ে, গ্রামের মানুষদেরকে নিয়ে পড়ে পার্কটা পরিষ্কার করব, এবং এই এলাকাতে বাচ্চাদের যাতে সুস্থভাবে খেলতে পাই, আরও বাচ্চাদের যদি যেগুলো সুইমিং থেকে শুরু করে আরও যে সব কিছু হবে, আমরা আমাদের দুর্গাপুর কর্পোরেশনে যখন ভোট হবার পরে আমরা সেই প্রস্তাব রাখবো, যাতে আমাদের এখানে ক্রিকেট একাডেমি হয়, এখানে ফুটবল একাডেমি হয়, যাতে আমরা আমাদের মানবিক বিধায়ক লক্ষণচন্দ্র ঘুড়ইকে বলবো যাতে আমাদের এলাকার উন্নয়ন হয়, গ্রামের উন্নয়ন হয়। এই পার্কটি আজকে তাহলে খুলে দিলেন? এই পার্কটি খুললাম, দুটো বাথরুম খুললাম, আরও অনেক বিশেষ কিছু কাজ আছে গ্রামের মধ্যে যারা তৃণমূল অত্যাচার করে রেখেছে,
আগামীতে যাব আমাদের হেলথ সেন্টারে অনেক ডিস্টার্ব আছে, তৃণমূল পরিচালিত বোর্ড সেখানে অনেক নোংরামি করেছে, সেখানেও আমরা সমস্যার সমাধান করব এই সপ্তাহের ভিতরে। আমাদের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন মানুষের পাশে থাকতে হবে, সবকা সাথ সবকা বিকাশ। আর যারা চুরি চারটা করেছে আপনারা দেখতে পাচ্ছেন, তাদেরও হিসাব হবে, অপেক্ষা করেছে। এটা তো আমাদের এইখানে আমাদের এই যে এখানে আমাদের সামনে ঘর, সামনে সব প্রতিদিন প্রচুর লোক এসে আমাদের দুয়ারের সামনে পেচ্ছাপ করে দিয়ে চলে যাচ্ছে, দুর্গন্ধে থাকতে পারছে না। এটা তো আমাদের ওপেন হওয়ার থেকেই বন্ধ, ওপেন হওয়ার থেকে খোলা হয় না। এখানে কন্ট্রাক্টর লেবারদেরকে ভাড়া দেওয়া হতো, তাছাড়া কোনো ওকেশন হলে এটা গেলে মানে কি বলো, অ্যাকচুয়ালি পাবলিকের জন্য ইউজই করা হতো না। বাইরের কন্ট্রাক্টর হলে অ্যাকচুয়ালি এটাকে পে হিসেবে ইউজ করতে হতো, আর কোনো কিছু কথা নয়, আর পুরোটাই করতে বিলেসন বন্ধ। বলছি এই যে আজকে খুলে দেওয়া হলো, এটাতে মানে কতটা উপকৃত আর হবে? প্রচুর উপকারী। আমরা সামনে মেয়ে ছেলেরা বাইরে বেরোতে পারবে, এখানে পেচ্ছাপ বন্ধ হয়ে গেলে, বাথরুমে গেলে মেয়ে ছেলেরা স্বতঃস্ফূর্ত আমরা বাইরে বেরোতে পারতো না, বসতে পারতো না। কারা বন্ধ করে রেখেছিল? এটা বিল্লেশ্বর মণ্ডলের কাছে চাবি ছিল।